আচ্ছা, একবার ভাবুন তো, যদি আমরা আমাদের চারপাশের এই সমস্ত আধুনিক প্রযুক্তি, গ্যাজেট সবকিছু জাস্ট এক লহমায় সরিয়ে ফেলি। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা টাইম ট্র্যাভেল করে ঠিক ১,০০০ বছর আগের ভারতবর্ষে ফিরে যাই আর দেখি সেকালের জীবন ঠিক কেমন ছিল। ভাবতে অদ্ভুত লাগে তাই না? সকালে ঘুম থেকে ওঠার পর হাতে কোনো স্মার্টফোন নেই, পকেটে আধুনিক কোনো টাকা নেই, এমনকি দ্রুত কোথাও যাওয়ার জন্য কোনো গাড়ি বা ট্রেনও নেই। ঠিক ১০০০ খ্রিস্টাব্দের সেই দৈনন্দিন বাস্তবতায় চলাফেরা করাটা আসলে কেমন ছিল? আজকের দিনের এই সাধারণ সুবিধাগুলো ছাড়া সাধারণ মানুষের জীবনযাত্রা ঠিক কতটা আলাদা ছিল, সেটাই আমরা খুঁজব। আজকের দিনে তো মুহূর্তের মধ্যে আমরা ভিডিও কল করছি, বিমানে চড়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছি বা কংক্রিটের শক্ত ইমারতে থাকছি। কিন্তু সেই যুগে যোগাযোগের একমাত্র উপায় ছিল চিঠিপত্র। যাতায়াতের জন্য নির্ভর করতে হতো ঘোড়া, পালকি কিংবা জাহাজের ওপর। আর স্থলপথে কোথাও যেতে হলে মাসের পর মাস স্রেফ হেঁটেই পাড়ি দিতে হতো। সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই বলতে ছিল মাটি আর কাঠে তৈরি ছোট ছোট ঘর। জীবন তখন অনেক ধীরগতির হলেও প্রকৃতির কিন্তু একেবারে কাছাকাছি ছিল। বিভক্ত ভূমির শাসকেরা সেই সময়কার ভৌগোলিক আর রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু আজকের মতো ছিল না। কারণ তৎকালীন ভারতীয় উপমহাদেশ আজকের মতো কোনো একক বা অখণ্ড রাষ্ট্র ছিল না, বরং চোল, চালুক্য, পাণ্ড্য এবং রাষ্ট্রকূটের মতো অত্যন্ত শক্তিশালী দেশীয় সাম্রাজ্যগুলো মধ্যযুগে একসাথে টিকেছিল। সবচেয়ে মজার ব্যাপার হল তারা নিজেদের মধ্যে ক্ষমতা ভাগ করে অত্যন্ত নিরপেক্ষভাবে সহাবস্থান করত। প্রত্যেকেই নিজ নিজ অঞ্চলে অসম্ভব প্রতাপশালী হলেও কেউই কিন্তু পুরো ভারতবর্ষের একছত্র অধিপতি ছিলেন না। ঘরবাড়ি, যাতায়াত এবং বাণিজ্য। চলুন এবার ভৌত কাঠামোর দিকে নজর দেওয়া যাক। ১,০০০ বছর আগের একজন সাধারণ নাগরিকের জীবনযাত্রা বুঝতে হলে তাদের বাড়িঘরের কথা বলতে হয়। সাধারণ ঘরবাড়ি তৈরি হতো মাটি, কাঠ আর সাধারণ ইট দিয়ে, যেগুলো বড়জোর ৫০ থেকে ১০০ বছর টিকত। কিন্তু অন্যদিকে তখনকার স্থপতি আর প্রকৌশলীদের জ্ঞান দেখলে আক্ষরিক অর্থেই অবাক হতে হয়। আধুনিক সিমেন্টের কোনো রকম ব্যবহার ছাড়াই তারা এমন সব বিশাল আর জটিল মন্দির নির্মাণ করেছিলেন, যেগুলো হাজার বছর পেরিয়ে আজও একদম সগৌরবে দাঁড়িয়ে আছে। ভাবা যায়, কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই তাদের কারিগরি দক্ষতা ছিল এতটাই উন্নত। আর কেনাকাটার ব্যাপারটা কেমন ছিল? তৎকালীন সমাজে ধনী ব্যক্তিরা সোনা এবং রূপার মূল্যবান ধাতব মুদ্রা ব্যবহার করতেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবন চলত সম্পূর্ণ ভিন্নভাবে। তারা মূলত বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমের ওপর নির্ভরশীল ছিলেন। রোজকার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন ধরুন গরু, কাপড়, হাঁড়িপাতিল বা কড়ি আদান প্রদানের মাধ্যমেই তারা দৈনন্দিন কেনাকাটা সেরে নিতেন। প্রাচীন অর্থনীতির প্রাণকেন্দ্র। চলুন এবার একটু বড় পরিসরে তৎকালীন অর্থনীতির দিকে তাকাই। উপাত্তগুলো দেখলে সত্যিই চোখ কপালে ওঠার জোগাড় হয়। ১,০০০ খ্রিস্টাব্দের সমগ্র বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০%, আরও নির্দিষ্ট করে বললে ২৮%, উৎপাদিত হতো এই ভারতীয় উপমহাদেশে। চীনের ২৯%-এর পাশাপাশি ভারতবর্ষের এই বিশাল উৎপাদন ক্ষমতা তৎকালীন ইউরোপ এবং বিশ্বের বাকি অংশের সম্মিলিত উৎপাদনকেও রীতিমতো হার মানিয়েছিল। ভারত তখন আক্ষরিক অর্থেই বিশ্ব অর্থনীতির এক বিশাল পাওয়ার হাউস। কিন্তু আধুনিক কোনো কলকারখানা ছাড়াই এত বিপুল উৎপাদন কিভাবে সম্ভব হল? উত্তরটা লুকিয়ে আছে হস্তশিল্প নির্ভর অর্থনীতির মধ্যে। এই বিশাল উৎপাদন ব্যবস্থা পুরোপুরিভাবে পরিচালিত হতো স্থানীয় অত্যন্ত দক্ষ কারিগর, তাঁতি এবং কামারদের কায়িক শ্রমের মাধ্যমে। সুগন্ধি মশলা, মিহি সুতির কাপড়, হাতে গড়া মজবুত যন্ত্রপাতি আর সূক্ষ্ম কারুকাজ করা গহনা, এই সব কিছুই ছিল তাদের অসামান্য দক্ষতার ফসল। মানে পুরো অর্থনীতিটাই দাঁড়িয়েছিল নিপুণ হাতের কাজের ওপর। বিচার, সমাজ এবং শিক্ষা। চলুন এবার সমাজ কাঠামো এবং জ্ঞানচর্চার দিকটা একটু নজর দিই। বিশাল সাম্রাজ্যগুলো রাজারা শাসন করতেন, এটা ঠিক, কিন্তু দৈনন্দিন ন্যায়বিচার আর সামাজিক নিয়মকানুন পরিচালিত হতো একেবারে স্থানীয় পর্যায়ে। আর এই কাজটা করত পঞ্চায়েত। এটি ছিল মূলত গ্রামের প্রবীণ এবং সম্মানিত ব্যক্তিদের নিয়ে গঠিত একটি পরিষদ। গ্রামের যে কোনো বিবাদ, মীমাংসা থেকে শুরু করে সম্প্রদায়ের যাবতীয় বিষয় তারা রাজার কোনো হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে পরিচালনা করতেন।
এছাড়া বংশানুক্রমিক পেশা বা পারিবারিকভাবে বিয়ে ঠিক করার মতো সামাজিক নিয়মগুলো এই স্থানীয় সমাজ কাঠামোরই অংশ ছিল। আর শিক্ষা ব্যবস্থা? প্রাচীন যুগের শিক্ষাকে যদি অনুন্নত মনে হয় তাহলে কিন্তু বিরাট ভুল হবে। তাদের শিক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত, গভীরভাবে সুসংগঠিত এবং আক্ষরিক অর্থে বিশ্বজুড়ে সমাদৃত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের তৃষ্ণায় এখানকার গুরুকুল এবং পাঠশালাগুলোতে ছুটে আসত। সেই পাঠশালাগুলোর পাঠ্যক্রম কতটা বিশাল ছিল শুনলে অবাক হতে হয়। শিক্ষার্থীরা সেখানে চিকিৎসা শাস্ত্র, কৃষি, গণিত, হিসাব বিজ্ঞান, আইন এবং এমনকি সামরিক কৌশলের মতো অত্যন্ত জটিল বিষয়গুলোতে পারদর্শিতা অর্জন করত। এই বিস্তৃত পাঠ্যক্রমে অকাট্যভাবে প্রমাণ করে যে সেই প্রাচীন সমাজটি জ্ঞান বিজ্ঞানে কতটা অগ্রসর আর পরিশীলিত ছিল। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষে এসে চলুন একটা বিষয় নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। সেই প্রাচীন যুগের সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, বিপুল সম্পদ, দক্ষ কারিগরি এবং পড়াশোনায় গভীর মননশীল জীবনযাত্রার কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাদের এই আধুনিক যুগের তুমুল ব্যস্ততা কি সত্যি সেই 1000 বছর আগের জীবনের চেয়ে বর্তমান জীবনকে বেশি উন্নত করতে পেরেছে, নাকি আমরা শুধু প্রযুক্তিতেই এগিয়েছি? এই চিন্তার খোরাকটা রেখেই আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি।